ভেবেছিলাম আমাকে প্রার্থী করা হবে, তারপর দেখলাম যে তারা প্রার্থী করলেন না। তোমার খারাপ লেগেছিল? অবশ্যই খারাপ লেগেছে। তারপরে আমি যখন বুঝতে পারি যে আমাকে নিয়ে তাদের অন্য কোনো পরিকল্পনা আছে, তাতে তো যাই আসেনি কিছু, আমার প্রার্থী করেনি, তারপরেও সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি প্রচার করেছি এবং বলতে আমার কোনো দ্বিধা নেই। ময়দান করবার পর অজয় দেবগনজি তার স্ত্রী কাজলের সঙ্গে একটি সিনেমা, যেটা তাঁরই সম্ভবত প্রযোজনা সংস্থার, মা বলে একটা সিনেমা রিলিজ করলেন কিছুদিন আগে। সেখানে কোন একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তিনি বলেছিলেন। আচ্ছা, এটা ময়দানের প্রিমিয়ারের দিনেই তিনি আমায় বললেন। তো উনি আমায় ভালোবেসে আমার এই চরিত্রের নামে ও শুভঙ্কর দাদা বলে ডাকে। তো অজয় দেবগনজি যখন আমায় বলেছিলেন তখনই আমি বলেছিলাম স্যার আমি পারবো না। তো তখন উনি আমাকে বললেন যে ক্যান্ডিডেট ওরা ক্যা? তো আমি ওকে বললাম যে আমি ক্যান্ডিডেট নই। তো তখন উনি বললেন যে তুমি ক্যান্ডিডেট নয় তো করবে না কেন সিনেমা, অসুবিধে কোথায়? তো তারপর আমি বললাম যে না, আমি ক্যাম্পেইনের দায়িত্বে রয়েছি বা পেয়েছি। তো এটা আমার নিজস্ব জায়গায় একজন বিজেপির সাধারণ কর্মী হিসেবে আমারই ডিসিপ্লিনটা পালন করা।